বন্ধুরা, সামনেই তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, আর তার জন্য আমার সকল সপ্তম শ্রেণীর ভাই বোনেদের জন্য নিয়ে চলে এসেছি আজকে গুরুত্বপূর্ণ এই ভিডিওটি। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করে নেব ভূগোল থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, হাতে গোনা বেশ কয়েকটি প্রশ্ন। সেগুলি প্র্যাকটিস করলেই তোমাদের রেজাল্টের মান অনেক বেশি ভালো হবে। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের মধ্যে যতটা পারবে ভিডিওটি শেয়ার করে দাও, আর চ্যানেলটিতে নতুন হলে একদম সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আসছি, দেখো বন্ধুরা, নিচের প্রশ্নগুলির উত্তর দেওয়া যার প্রত্যেকটির মান এক। প্রথম প্রশ্ন দেখে নেব আমরা। যে কল্পিত রেখার চারিদিকে পৃথিবী আবর্তন করে তাকে কি বলে? সঠিক উত্তর পৃথিবীর অক্ষ। পরের প্রশ্ন, বিষুব কথার অর্থ কি? সঠিক উত্তর সমান দিন ও রাত্রি। পরের প্রশ্ন, কোথায় পৃথিবীর আবর্তন বেগ সব থেকে বেশি? সঠিক উত্তর নিরক্ষীয় অঞ্চলে। আর কোথায় সব থেকে কম তাও নিশ্চয়ই তোমরা জানো বন্ধুরা, মেরু অঞ্চলে। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো, ভারতের প্রমাণ দ্রাঘিমার মান কত? সঠিক উত্তর 82°30' পূর্ব। পরের প্রশ্ন, নিরক্ষরেখা ও মূলমধ্যরেখার মান কত? সঠিক উত্তর 0°। পরের প্রশ্ন, পৃথিবীর ক্ষুদ্র প্রতিরূপকে এক কথায় কি বলা হয়? সঠিক উত্তর গ্লোব। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো, কোন যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ মাপা হয়? সঠিক উত্তর ব্যারোমিটার। পরের প্রশ্ন, সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ কত? সঠিক উত্তর 1013.25 মিলিবার। পরের প্রশ্ন, দেখো বন্ধুরা, বায়ুর চাপের একক কি? সঠিক উত্তর মিলিবার একক। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো, এশিয়া ও ইউরোপের মাঝে কি আছে, অর্থাৎ কি জলভাগ ও স্থলভাগ রয়েছে? উত্তর হলো ইউরাল পর্বত ও ইউরাল নদী। পরের প্রশ্ন, কোন নদীকে পিত নদী এবং একই সাথে চীনের দুঃখ বলা হয়? সঠিক উত্তর হোয়াংহো নদীকে। পরের প্রশ্ন দেখে নেব বন্ধুরা, এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি? সঠিক উত্তর ইয়াংসি নদী। পরের প্রশ্নে আসছি, দেখো, চীনের ম্যানচেস্টার কাকে বলে? সঠিক উত্তর সাংহাই প্রদেশকে। পরের প্রশ্ন, এশিয়া মহাদেশের একটি উত্তরবাহিনী নদীর নাম লেখো। সঠিক উত্তর লেনা নদী। পরের প্রশ্ন, খনিজ তেল উৎপাদনে পৃথিবীতে কোন দেশ প্রথম স্থান অধিকার করেছে? সঠিক উত্তর সৌদি আরব। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো বন্ধুরা, পৃথিবীর কক্ষপথের আকৃতি কীরূপ? সঠিক উত্তর উপবৃত্তাকার। পরের প্রশ্ন দেখব, পৃথিবীর বৃহত্তম সরলবর্গীয় বনভূমি কোনটি? উত্তর হলো তৈগা। পরের প্রশ্ন, কোন দিনটিকে কর্কট সংক্রান্তি ও মকর সংক্রান্তি বলা হয়? সঠিক উত্তর কর্কট সংক্রান্তি বলা হয় 21শে জুনকে এবং মকর সংক্রান্তি বলা হয় 22শে ডিসেম্বরকে। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো, উত্তরায়ণ ও দক্ষিণায়ন কি? উত্তর দেখো, 22শে ডিসেম্বর থেকে 21শে জুন পর্যন্ত 6 মাস ধরে সূর্যের যে উত্তরমুখী আপাতগতি তাকেই বলা হয় উত্তরায়ণ। অন্যদিকে 21শে জুন থেকে 22শে ডিসেম্বর পর্যন্ত 6 মাস ধরে সূর্যের যে দক্ষিণমুখী আপাতগতি তাকে দক্ষিণায়ন বলা হয়। পরের প্রশ্ন, চীন সভ্যতার আঁতুড়ঘর কাকে বলে? সঠিক উত্তর হোয়াংহো নদী উপত্যকাকে, কারণ হোয়াংহো নদীর উপত্যকায় চৈনিক সভ্যতা গড়ে উঠেছিল। এবার হচ্ছে বন্ধুরা পরবর্তী ভাগে, দেখো, শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন দেখে নেব, পৃথিবীর ছাদ কোন মালভূমিকে বলা হয়? সঠিক উত্তর পামির মালভূমি। বন্ধুরা, এটি হলো পৃথিবীর উচ্চতম মালভূমি। অন্যদিকে পৃথিবীর বৃহত্তম মালভূমির কথাও তোমরা মনে রাখবে, সেটি হলো তিব্বত মালভূমি। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো, উত্তর গোলার্ধের দীর্ঘতম দিন কোনটি? সঠিক উত্তর 21শে জুন। পরের প্রশ্ন, বিশ্বের বৃহত্তম খনিজ তেল উত্তোলন কেন্দ্রের নাম কি? সঠিক উত্তর ঘাওয়ার। এবার আসছি পরবর্তী ভাগে, দেখো, সত্য ও মিথ্যা নির্বাচন করো। প্রথম প্রশ্ন, পন্টিক ও টরাস পর্বতশ্রেণীর মাঝে আনাতোলিয়া মালভূমি অবস্থিত। এটি একটি সত্য বিবৃতি। পরের প্রশ্ন, বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈলখনির নাম হলো সাফানিয়া। এটি একটি সত্য বিবৃতি। পরের প্রশ্ন, 365 দিনের বছরকে বলা হয় অধিবর্ষ। এটি একটি মিথ্যা বিবৃতি বন্ধুরা, কারণ 366 দিনের বছরকেই অধিবর্ষ বলা হয়, তোমরা সকলেই জানো। এবার আসছি পরবর্তী ভাগে, দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও যার প্রত্যেকটির মান 2। প্রথম প্রশ্ন দেখে নেব আমরা, মুক্তিবেগ বলতে কি বোঝো? উত্তর দেখো, কোনো বস্তুকে প্রতি সেকেন্ডে 11.2 কিমি গতিবেগে ওপরের দিকে ছুঁড়তে পারলে তা নিচের দিকে না পড়ে মহাশূন্যে পৃথিবীর চারিদিকে ঘুরতে থাকে, একে মুক্তিবেগ বলে। রকেটের মাধ্যমে কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের ক্ষেত্রে আমরা মুক্তিবেগের বাস্তব প্রয়োগ লক্ষ্য করি। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো, জিপিএস কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। উত্তর দেখে নেব আমরা। পৃথিবীর যে কোনো জায়গার অক্ষাংশ ও দ্রাঘিমা জানবার জন্য একটি অত্যাধুনিক ব্যবস্থা হলো জিপিএস, যার পুরো কথা হলো গ্লোবাল পজিশনিং সিস্টেম। বর্তমানে বিমান, জাহাজ, ঘড়ি, আধুনিক গাড়ি ও মোবাইল ফোনে জিপিএসের ব্যবহার আমরা লক্ষ্য করে থাকি। কোনো নির্দিষ্ট স্থানের অবস্থান জানতে জিপিএসের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, জিপিএস কি এর পাশাপাশি তোমরা জিপিএসের ব্যবহারটিও ভালো করে রাখবে। এরপরে আসি পরবর্তী প্রশ্ন, দেখো, সৌর বছর কি? উত্তর দেখে নেব আমরা।
পৃথিবী নিজের মেরুরেখার ওপর সূর্যকে এক পাক পূর্ণ পরিক্রমণ করতে সময় নেয় 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড বা প্রায় 1 বছর। একে 1 সৌরবছর বলা হয়। এবার আসছি পরবর্তী প্রশ্ন। দেখো, চীনের কোন অঞ্চলকে ধানের গোলা বলা হয় এবং কেন? উত্তর দেখে নেব আমরা। ইচাং থেকে হুনান প্রদেশ পর্যন্ত মধ্য ইয়াংসি অববাহিকাটি উর্বর সমতল ভূমি। এই অঞ্চলটিতে নবীন পলিমাটি থাকার জন্য এখানে কৃষিকাজও খুব ভালো হয়। এখানে প্রচুর পরিমাণে ধানের চাষ হয়। এই জন্য হুনান প্রদেশকে চীনের ধানের গোলা বলা হয়। এবার আসি পরবর্তী প্রশ্নে। দেখো বন্ধুরা, মেরুপ্রভা বলতে কী বোঝো? উত্তর দেখে নেব আমরা। দুই মেরু প্রদেশে টানা 6 মাস রাত্রি থাকার সময় মাঝে মাঝে আকাশে রংধনুর মতো রঙিন আলোর ছটা দেখা যায়। বায়ুমণ্ডলের বিভিন্ন আয়নিত গ্যাসের সঙ্গে সূর্যরশ্মির সংঘর্ষের ফলে মেরু অঞ্চলের আকাশে এরকম বিচ্ছুরিত আলোর সৃষ্টি হয়। একেই মেরুপ্রভা বলা হয়। এর আর এক নাম হলো আরোরা। 3 থেকে 4টি বাক্যে উত্তর দাও যার প্রত্যেকটির মান 3। প্রথম প্রশ্ন দেখে নেব আমরা। অপসুর ও অনুসুর অবস্থান কাকে বলে? অথবা অপসুর ও অনুসুর অবস্থানের পার্থক্য লেখো। বন্ধুরা, অপসুর এবং অনুসুর অবস্থান কাকে বলে করলেই তোমাদের এর পার্থক্য করার ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে, যার উত্তর রয়েছে বন্ধুরা তোমাদের পাঠ্য বইয়ের 5 নম্বর পৃষ্ঠায়। এবার আসছি পরের প্রশ্নে। দেখো, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য লেখো অথবা অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য লেখো। আগের প্রশ্নের মতোই বন্ধুরা এটি। এই প্রশ্নের উত্তর রয়েছে বন্ধুরা তোমাদের পাঠ্য বইয়ের 21 ও 24 নম্বর পৃষ্ঠায়। এবার আসছি বন্ধুরা পরবর্তী প্রশ্নে। দেখো, অধিবর্ষ কাকে বলে? উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। যার সঠিক উত্তর রয়েছে বন্ধুরা তোমাদের পাঠ্য বইয়ের 7 নম্বর পৃষ্ঠায়। এবার আসছি পরের প্রশ্নে। দেখো বন্ধুরা, টিকা লেখো ওপেক বা ওপেক সম্পর্কে যা জানো লেখো। ওপেক কি, এর সদর দপ্তর কোথায় অবস্থিত, এর কাজটা কি, সেই সকল বিষয় একত্রিত করে একটি টিকা লিখতে হবে। যার সঠিক উত্তর রয়েছে বন্ধুরা তোমাদের পাঠ্য বইয়ের 98 নম্বর পৃষ্ঠায়। এবার আসছি পরবর্তী প্রশ্নে। দেখো, প্রমাণ সময় ও স্থানীয় সময় বলতে কী বোঝো? অথবা প্রমাণ সময় ও স্থানীয় সময়ের মধ্যে পার্থক্য লেখো। যার সঠিক উত্তর রয়েছে বন্ধুরা তোমাদের পাঠ্য বইয়ের 27 নম্বর পৃষ্ঠায়। এবার আসি বন্ধুরা পরবর্তী ভাগে। দেখো, 4 থেকে 5টি বাক্যে উত্তর দাও যার প্রত্যেকটির মান 5। প্রথম প্রশ্ন, বায়ুর চাপের তারতম্যের কারণগুলি লেখো। যার সঠিক উত্তর রয়েছে বন্ধুরা তোমাদের পাঠ্য বইয়ের 33 নম্বর পৃষ্ঠায়। বিভিন্ন অঞ্চলে বায়ুচাপের যে তারতম্যের কারণ তা তোমাদের লিখতে হবে এখানে। এবার আসছি পরবর্তী প্রশ্নে। দেখো, এশিয়াকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয় কেন? অথবা এশিয়াকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলার কারণ কি? যার সঠিক উত্তর রয়েছে বন্ধুরা তোমাদের পাঠ্য বই 84 নম্বর পৃষ্ঠায়। এশিয়া মহাদেশটির যে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য কিংবা অন্যান্য যে সকল বৈশিষ্ট্য এই মহাদেশটিকে অন্য মহাদেশের থেকে আলাদা করে এবং একে চরম বৈশিষ্ট্যের মহাদেশে পরিণত করে, সেই নিয়েই একটি তোমাদের টিকা লিখতে হবে বন্ধুরা। এবার আসছি পরবর্তী প্রশ্নে। দেখো, জাপানের টোকিও ও ইয়োকোহামা শিল্পাঞ্চল গড়ে ওঠার প্রধান কারণ লেখো। অথবা টোকিও ও ইয়োকোহামা শিল্প সম্পর্কে যা জানো লেখো। যার সঠিক উত্তর রয়েছে বন্ধুরা তোমাদের পাঠ্য বইয়ের 96 এবং 97 নম্বর পৃষ্ঠায়। এবার আসছি পরবর্তী প্রশ্নে। দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি বন্ধুরা। চীনের ইয়াংসি নদী অববাহিকার অর্থনৈতিক সমৃদ্ধির কারণগুলি লেখো। অথবা ইয়াংসি অববাহিকা সম্পর্কে যা জানো লেখো। বন্ধুরা, ইয়াংসি অববাহিকার যে উর্বর নবীন পলিমাটি তা কীভাবে কৃষিক্ষেত্রে এবং শিল্পের ক্ষেত্রে অগ্রগতি ঘটিয়েছে সে সম্পর্কে তোমাদের একটি টিকা লিখতে হবে। যার সঠিক উত্তর রয়েছে বন্ধুরা তোমাদের পাঠ্য বইয়ের 94 নম্বর পৃষ্ঠায়। ভিডিওটি শেষ করার আগে তোমাদের সামনে একটি প্রশ্ন উপস্থাপন করছি যে গ্রহদের গতি সংক্রান্ত সূত্রটি কে প্রণয়ন করেন? যার উত্তরটি বন্ধুরা তোমরা এই ভিডিওর কমেন্ট লিখে জানাবে। আজ এ পর্যন্তই। ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানাবে। দেখা হচ্ছে পরের ভিডিওয়। ততক্ষণ সুস্থ থেকো, সাথে থেকো। নমস্কার।